তাতে সব থেকে দুর্বল দক্ষিণ পূর্ব এশিয়াতে সব থেকে দুর্বল দুটো দেশ আছে। একটা দেশ হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান। তারা নিজেরা নানান রকম হিসেব নিকেশ করছে, কিন্তু ভারত এই বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যুদ্ধছে। একটা হচ্ছে আর্থিক সংকট, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সংকট, একটা হচ্ছে নিজেদের রাজনৈতিক এবং আপনার বৈশ্বিক সংকট। কারণ এই দুটো দেশই কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে। এদের কিন্তু কোনো বন্ধু বান্ধব সারা পৃথিবীতে আশেপাশের দেশগুলোতে অন্তত নেই। পৃথিবী ছেড়ে দিন, যদি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কথা বলেন তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান কারোরই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সেরকম বন্ধুত্ব নেই। সেরকম মানে কি নেই বলা যায়। বাংলাদেশ তো একটা শত্রুর সঙ্গে লড়ছে, বা ভারতকে আপনারা শত্রু মনে করেন, তাই আমি বলছি ভারত একটাই শত্রুর সঙ্গে আপনারা লড়ছেন, কিন্তু পাকিস্তান লড়ছে নানান ফ্রন্টে। সেই পাকিস্তান এখন বন্ধু খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে এবং সঙ্গে পেয়েছে বাংলাদেশকে, তাই বাংলাদেশকে জড়িয়ে ধরেছে, এবং বাংলাদেশও বন্ধুহীন হয়ে রয়েছে, তাই বাংলাদেশও জড়িয়ে ধরেছে পাকিস্তানকে। ফলে বিছড়ে গিয়ে দুই ভাই মেলে মে ফির মিল গয়ে, তো একে অপরের গলা জড়াজড়ি করে খুব চুম্বন টুম্বন হচ্ছে এখন। কিন্তু এই চুম্বনের পরিণতি যে খুব ভালো হবে তার কোনো নিদর্শন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে আসি বাংলাদেশের কথা। বাংলাদেশের শত্রু তো এক নম্বর ভারত। ভারত তো হাত ফুটিয়ে বসে আছে, যে কোনো দিন একেবারে ভারতবর্ষে নরেন্দ্র মোদী তিনি একেবারে বাংলাদেশকে আক্রমণ করে বসবেন, যে কোনো দিন। নাহলে তিনি সাইপ্রাসে বসে এর মৌলবাদের বিরুদ্ধে এরকম কড়া হুমকি দিতেন না। তিনি কিন্তু এই মৌলবাদের প্রশ্নে তিনি কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে, আজকেই কাগজে বেরিয়েছে, সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি একেবারে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সন্ত্রাসবাদ ইস্যুতে। কারণ ভারত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না, সেটা সাইপ্রাসে উনি খুব পরিষ্কার করেছিলেন, এবং G7-এও উনি সেটা পরিষ্কার করে দিয়েছেন। এই সন্ত্রাসবাদের পক্ষে আমি না। ইরানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু মৌলবাদী সংগঠন যেভাবে বাড়ছে তাতে ইরানের পাশে আমরা থাকছি না। আমরা ইসরায়েলের পক্ষে। ফলে মোদীর মানসিকতা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশ সম্পর্কে একটা চরম সিদ্ধান্ত নেবেন। আমি জানি না বাংলাদেশ সরকার কতটা এটা বুঝতে পারছে, বা বুঝতে পারলেও তারা পাত্তা দিচ্ছে না কি সেটা আমি জানি না, বলতে পারবো না। তবে বাংলাদেশের আকাশে যে গভীর সংকট সেটা কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি যেভাবে ঘুরছে চারদিকে কিন্তু যুদ্ধের দামামা। এই যুদ্ধ বড় ছোঁয়া ছিল, জানেন তো। যুদ্ধ যদি একটা লাগে না, পার্শ্ববর্তী দেশগুলো সব পরপর জড়িয়ে যায়। এই যে ইরান জড়িয়ে গেল, ইরানের পরে কিন্তু মারটা পড়বে পাকিস্তানের উপরে। আগে বাংলাদেশটা শেষ করে নিই। বাংলাদেশের সরকার তারা নানানভাবে গতি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে, নানান কিছু করে যাচ্ছে। আদৌ গতি রক্ষা হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। গদি রক্ষা করার আগে এই বছরের মধ্যে ইউনূসকে তো ভাবতে হবেই, যে কোনো দিন। সেটা কবে আমি বলতে পারবো না, কিন্তু ইউনূসকে ভাবতে হবেই। এটা একেবারে দেয়াল লিখন হয়ে গিয়েছে, যা চারদিকে শোনা যাচ্ছে। অর্থনৈতিক দিকগুলো দিয়ে দেখুন, অর্থনৈতিক সংকট কিন্তু ক্রমশ বাড়ছে বাংলাদেশের। জিডিপির হাল ক্রমশ নামছে, শিল্পে মন্দা, আমদানি ক্রমশ কমছে, জ্বালানি সংকট, ব্যয়বহুল একটা সরকার হয়ে গিয়েছে, মাতাবাড়ি সরকার যাকে বলে। খাদ্য সংকট দেখা দিচ্ছে। ভারত তো শত্রু দেশ, কিছু না বললেও ধীরে ধীরে কিন্তু খাদ্য পণ্য সরবরাহ কিন্তু বন্ধ করছে। এবার আপনারা এখন ভারতের কাছে চাল চেয়ে পাঠিয়েছেন। চাল রপ্তানি এত কমিয়ে দিয়েছে, এখন চাল চেয়ে পাঠিয়েছে। আমি বলতে পারবো না সেই চাল গিয়ে পৌঁছাবে কি পৌঁছাবে না। তবে ভারতের যা মনোভাব তাতে কিন্তু ধীরে ধীরে এই খাদ্য পণ্যের উপরে কিন্তু চাবি আটা শুরু করছে, ধীরে ধীরে করবে। তারপরে জল বন্ধ করবে, গলা টিপে মারা যাকে বলে, পিষে মারা, তাই হানিতে পিষে মারার মতো মারছে। পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ। পাকিস্তানের অবস্থা অনেকটা ওই যে ফাটা বাসে বুঝলেন না তো, বুঝে নিন আপনারা দর্শক, ওই আটকানোর মতো আটকে গিয়েছে ফাটা বাসে। পাকিস্তান কি করেছে? পাকিস্তান অতি চালাক, আর অতি চালাকের গলাতেই তো দড়ি পড়ে। এখন আর দেখবেন না পাকিস্তান কখনো নিউক্লিয়ার বোমের কথা বলে। নিউক্লিয়ার বোম পাও বোম মার দেঙ্গে আর এখন বলে না, কারণ বোমা যা ছিল সমস্ত ধ্বংস করে দিয়েছে। আর পাকিস্তান তো অতি চালাক। পাকিস্তান বলেছিল, হুঙ্কার দিয়েছিল যে যদি ইরানের উপরে কোন রকম ইসরায়েল হামলা করে তাহলে পরে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। এখন সেটা ইরান কি করে, ইরানের এক মন্ত্রী সেটা ফাঁস করে দিয়েছে।
সেটা ফাঁস করে ইরান একদম বিবৃতি দিয়ে দিয়েছে। পাকিস্তান বলেছে যে পরমাণু অস্ত্র আমাদের হয়ে ব্যবহার করবে। আমাদের হাতে নেই তো কি আছে, আমাদের মুসলিম কান্ট্রি, মুসলিম দোস্ত পাকিস্তান আমাদের হয়ে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। ব্যাস, গেছে আমেরিকা খেপে। আমেরিকা ডেকেছে, ওই প্যারেডের নাম করে ডেকেছিল আমাদের আসিম মুনিকে, ডেকে ওখানে আচ্ছা করে ধাতারি দিয়েছে। ধাতারি দিয়ে বলেছে ইসরায়েলের বিমান যাচ্ছে, তুমি তোমার বিমান বাহিনী দিয়ে সমস্ত ইরানের যত বর্ডার আছে তুমি সমস্ত বর্ডারগুলোকে সমস্ত দেখে দেখাবে। এই দেখুন ছবি, ইরানের ইসরায়েলের প্লেন তাকে স্পট করছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান। ছাড় হচ্ছে এরকম। এবার পাকিস্তানের এই পাল্টি খাওয়া দেখে ইরান গেছে খেপে। ইরান বলছে যে আমি এবার একেবারে মুখ ঘুরিয়ে দেবো, মিসাইলের মুখ ঘুরিয়ে দেবো পাকিস্তানের দিকে। তার মানে পাকিস্তান যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ইরানের হাতে মার খাবে, আর যদি ইরানের হয়ে সাহায্য করে তাহলে ইসরায়েলের হাতে মার খাবে। এবার চয়েস ইজ ইয়োর্স। এবারে হয়েছে কি, ভেতরে তো গন্ডগোল, ওদিকে বিএলএ ঠুকছে, তারপর মজিদ ব্রিগেড ঠুকছে, আপনার পশ্তুনরা ঠুকছে, টিটিপি ঠুকছে, ভারত তো ঠুকে তো অর্ধেক শেষ করে দিয়েছে। এখন আকাশপথে এডি সিস্টেম তো কিছু নেই যে পারে। এখন যদি বাংলাদেশ মনে করে আমি 4টে বিমান নিয়ে গিয়ে আমি পাকিস্তানকে ধ্বংস করে দিয়ে আসবো, যখন তখন বাংলাদেশ পারে। পাকিস্তানের এখন যা অবস্থা, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, জানতেও পারবে না, রেডার সিস্টেমও নেই, মানে জানতেও পারবে না বাংলাদেশের প্লেন ওখানে পাকিস্তানে গিয়ে যে বোমা ফেলছে সেটা বোমা মাটিতে পড়ার পর বুঝতে পারবে যে পাকিস্তান আক্রান্ত হয়েছে। কার হাতে? না বাংলাদেশের হাতে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে উপমা দিলাম। যদি চায় বাংলাদেশও পাকিস্তান আক্রমণ করে দিতে পারে, 71-এর প্রতিশোধ নিতে চায়। পাকিস্তানের এতটাই খারাপ অবস্থা। সুতরাং যেরকম বিপদে বাংলাদেশ রয়েছে সেরকম বিপদে কিন্তু পাকিস্তানও রয়েছে। বলে এই দুই বিপদ থেকে দুজনেই পরিত্রাণ পাওয়ার জন্য বন্ধু করছে। ইউনূসও বন্ধু করছে, শাহবাজ শরীফও বন্ধু করছে, বগলবে আসিম মুনির বন্ধু করছে। কারণ আমেরিকা কারোর বন্ধু নয়। আমেরিকার যদি কাজ না করে তাহলে পাকিস্তানকে আমেরিকা 1 পয়সাও দেবে না। আর বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, ভলগার ট্যুর গাওয়ার যে সমস্ত বলেছে জাতিসংঘে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে, তাতে আমার মনে হয় না বাংলাদেশ ভবিষ্যতে আর কোন রকম মানে টাকা পয়সা পাওয়ার মুখোমুখি হতে পারে, মানে টাকা পয়সা পেতে পারে। এই সামগ্রিক পরিস্থিতিতে এখন ইউনূস যদি ভারত আক্রমণ নাও করে, যদি হাত মুজরায়, আর্ম টুইস্ট করে, খাবার বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ইউনূসকে কিন্তু পালাতে হবে। এটা কিন্তু ইউনূসের ভাগ্য লিখন, মানে দেয়াল লিখন হয়ে গিয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমার ছেলের বিয়ে উপলক্ষে। যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে আমি নিশ্চয়ই নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসবেন, আমরা একসঙ্গে মিলিত হয়ে খুব আনন্দ করব। কিন্তু আমার মনে হয় না এই সংকটময় মুহূর্তে এত তাড়াতাড়ি বর্ডার খুলে দেবে। ফলে যদি আমি কোনোদিন আপনার দেশে যাই তখন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর যদি তার মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়, যদি টপাটপ 2-4টে ফেলে দেয়